ত্রিপুরা সরকার পরিচালিত ডিএলএড কলেজের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। নোটিফিকেশন চলে এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে। টোটাল 5খানা ডিএলএড কলেজ আছে ত্রিপুরা রাজ্যে সরকার পরিচালিত। আগরতলা, কাকরাবন, কমলপুর, কৈলাসহর এবং কুমারঘাট। সব কিছু মিলে 530খানা সিট আছে। ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। আর আমরা জানি ডিএলএড করলে টেট 1 এবং টেট 2 দুইটাই দেওয়া যায়। এবং ডিএলএডের সাথে সাথে কি গ্র্যাজুয়েশন করা যায়? এই কোশ্চেনটা অনেকেরই থাকে। আমরা তার উত্তরও দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। হ্যাঁ, ডিএলএডের পাশাপাশি গ্র্যাজুয়েশন করা যায়, কিন্তু কীভাবে সেটা আমরা জানার চেষ্টা করব। শিক্ষকতা চাকরির জন্য বর্তমানে 2টা কোর্স আছে, একটা বিএড, একটা ডিএলএড। এর মধ্যে ডিএলএড কোর্সটা বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ ডিএলএড করলে টেট 1 টেট 2 দুটোই দেওয়া যায়। এবং ডিএলএড করলে পাশাপাশি গ্র্যাজুয়েশনে 50% মার্কসের কোনো ম্যান্ডেটরি নেই টেট 2 দেওয়ার জন্য। এবং বিএড করলে টেট 1 দেওয়া যায় না, যার জন্য ডিএলএডের চাহিদা বেশি। নোটিফিকেশন ডেটেড 16/5/2025। নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। 2025-27 একাডেমিক আর ডিএলএড অ্যাডমিশন। আজকের ভিডিওতে আমরা দেখব কোন ক্যাটাগরিতে কয়টা পোস্ট খালি আছে, ভ্যাকেন্সি আছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, লাস্ট ডেট কবে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কত টাকা ফিস লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে, কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং কবে তোমাদের এই অ্যাডমিশন শুরু হবে বা মেরিট লিস্ট প্রিপেয়ার হবে, সব কিছু নিয়ে আমরা থাকছি বিস্তারিত। সবচেয়ে প্রথমে আমরা দেখে নেব ডিএলএড অ্যাডমিশনের যে অ্যাডমিশনের প্রসেসটা। সবচেয়ে প্রথম ওয়েবসাইট আছে www.scrt.tripura.in, এটা অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করবো। ন্যূনতম মার্কস লাগে ডিএলএড করতে 50% মার্কস ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে ইউআর ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরিতে, 5% মার্কস থাকে এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিতে, রিল্যাক্সেশন থাকে 5%, অর্থাৎ 45% মার্কস পেলে এসসি এসটিরা ডিএলএড করতে পারবে সরকারি কলেজে। এখানে ডাইরেক্ট আগরতলাতে 200খানা সিট খালি আছে। ইউআরের জন্য 104টা, এসটির জন্য 62টা, এসসির জন্য 34। কাকরাবনে 100খানা সিট আছে, ইউআরের জন্য 180খানা সিট আছে, ইউআরের জন্য 94, এসটির জন্য 56, এসসির জন্য 30। কমলের 50, কৈলাসহরে 50, কুমারঘাটে 50, যথাক্রমে ইউআরের জন্য 26 করে, এসটির জন্য 15 করে এবং এসসির জন্য 9টা করে সিট ভ্যাকেন্ট বা খালি আছে। আমরা ফর্ম ফিল আপ করতে 200 টাকা ফি লাগবে ইউআর বা এক্সট্রা প্লেসমেন্টের ক্ষেত্রে, 150 টাকা ফিস লাগবে। এসসি এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 150 টাকা ফিস লাগবে। স্টার্টিং ডেট, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 20 মে, 20 মে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। লাস্ট ডেট হলো 2 জুন লাস্ট ডেট। এখন অ্যাপ্লাই করার পর বসে থাকলে চলবে না, ফিজিক্যাল ভেরিফিকেশন ডেটও কিন্তু এই অ্যাপ্লিকেশনের সাথে দিয়ে দিয়েছে। অন্য বছর ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট আলাদাভাবে দেয়, কিন্তু এই বছর এই প্রথম আমরা ডিএলএডে দেখলাম ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট নোটিফিকেশনের সাথে সাথে দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন 20 তারিখ থেকে শুরু হবে। সেটির অনলাইন কীভাবে অ্যাপ্লাই করতে হবে 20 তারিখ যখন উইন্ডোটা খুলবে তখন আমরা দেখিয়ে দেবো। এখনই আমরা দেখিয়ে দেবো কিছু, তারপর বাকিটা 20 তারিখে আমরা দেখিয়ে দেবো। এখানে যখন তোমরা অ্যাপ্লাই করবে কমপ্লিট হবে তোমার ভেরিফিকেশন, তো সিস্টেম জেনারেটেড অ্যাকনোলেজমেন্ট পাবে তোমরা। সিস্টেম জেনারেটেড অ্যাকনোলেজমেন্ট কখন পাবে? যখন তুমি অ্যাপ্লাই করবে, লগ ইন করবে, সাইন আপ করবে, তোমার সমস্ত কিছু এখানে প্রোভাইড করবে। যেরকম তোমার নেম, ইমেল, তোমার এসসি এসটি ক্যাটাগরি, তোমার সিগনেচার আপলোড করবে, তোমার ফটো আপলোড করবে, তোমার মাধ্যমিক 12 মার্কশিট যেটা আছে সেটা আপলোড করবে, তারপর তুমি কত পেয়েছো মাধ্যমিক 12 মার্কশিট, তোমার রেশন কার্ডের বিস্তারিত সব কিছু আপলোড করার পর, সমস্ত কিছু প্রোভাইড করার পর তারপরে তোমাদের ফাইনাল হলো ফি পেমেন্ট করলে 200 এবং 150 টাকা করে এসসি এসটি এবং ইউআর আলাদা ক্যাটাগরিতে। তারপর তোমার অ্যাকনোলেজমেন্ট বেরোলো, সেটা বেরোলো, কীভাবে বেরোবে সেটাও আমরা দেখব। তারপর সেটাকে নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। কোথায় করতে হবে? ক্যান্ডিডেট মাস্ট ম্যান্ডেটরি ব্রিং অল রিলেভেন্ট অরিজিনাল ডকুমেন্ট এট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন মাই ভেরিফিকেশন সেন্টার। Economic applicant should appear at nearby convent diet, namely diet Agartala, diet Kakraban, diet Komalpur, diet Kolashaw and city Kumarghat. Without physical verification, candidate will not be considered. Timeline to physical verification given below. ফিজিক্যাল ভেরিফিকেশন ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন 5টা মানে ডিএড কলেজ আছে বা ডাইট কলেজ আছে যেখানে ডিএলএড করা আছে, আগরতলা, কাকরাবন, কমলপুর, কৈলাসহর, কুমারঘাট। এখন আমি কোনটাতে অ্যাপ্লাই করব? 5টাকে আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে? উত্তর হবে না, 5টাতে একসাথেই অ্যাপ্লাই করা যাবে। এখন তুমি কোনটাতে করতে চাও? ডাইট আগরতলা করতে চাও, ডাইট আগরতলা। এখন যদি আগরতলা না পাও তাহলে কি করবে না? হ্যাঁ, করতে চাও, কোথায় করবে? আগরতলা সেকেন্ড অপশন কি কাকরাবন, তাহলে সেকেন্ড অপশন কাকরাবন দিয়ে দাও। কাকরাবন না পেলে থার্ড অপশন কি তোমার কাছে আছে? যদি থাকে দিয়ে দাও কুমারঘাট, কৈলাসহর। ত্রিপুরাতে তো করতে পারবে, সরকারিভাবে করতে পারবে। আর সরকারিভাবে করতে কোনো টাকা পয়সা লাগে না। নর্মাল কলেজে পড়তে যে টাকা লাগে সেইটাই লাগে, এখন বেশি কোনো টাকা পয়সা লাগে না। যেমন মাসে মাসে ডোনেশন দিতে হবে, সেমিস্টারে ডোনেশন দিতে, এরকম কিন্তু নয়। বেসরকারি হলে সেই টাকা লাগতো, কিন্তু সরকারিভাবে যেহেতু সেই টাকার কোনো প্রয়োজনীয়তা নেই।
ঠিক আছে, আমরা কোনটাতে অ্যাপ্লাই করবো সেটা তোমার উপর নির্ভর করছে, সিটও তোমরা জানো কোনটাতে কয়টা সিট আছে। এরপর হলো তোমরা যখন অ্যাপ্লাই করবে অ্যাকনোলেজমেন্ট পাবে, সেটা নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবে 20 মে থেকে 5 জুনের ভিতরে। অ্যাকনোলেজমেন্টটা নেবে, সাথে কিছু ডকুমেন্ট নিতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করার সময়। ফিজিক্যাল ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট নিতে হবে সেটাও আমরা দেখে নেব। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন মার্কশিট, পার্মানেন্ট রিসেন্ট সার্টিফিকেট পিআরটিসি, এসসি/এসটি সার্টিফিকেট, ইফ অ্যাপ্লিকেবল নেসেসারি রিলেভেন্ট ডকুমেন্টস সাপোর্ট হায়ার সেকেন্ডারি শুড বি প্রসুড কনসার্ন অ্যাপ্লিকেন্ট হোয়ারএভার অ্যাপ্লিকেবল। এই যে ডকুমেন্টগুলি আছে, এই ডকুমেন্টগুলি তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় মানে প্রোভাইড করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আলাদা কোনো নোটিফিকেশন কিন্তু আসবে না। তুমি অ্যাপ্লাই করেছো, অ্যাকনোলেজমেন্ট নেবে 20 তারিখে অ্যাপ্লাই করেছো, 20 তারিখ অ্যাকনোলেজমেন্ট নিয়ে তুমি ডাইরেক্ট কলেজে ভেরিফিকেশন করে নিতে পারো। লাস্ট ডেট 5 তারিখ, জুন মাসে 5 তারিখ পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবে। আর অ্যাপ্লাই লাস্ট ডেট হলো জুন মাসের 2 তারিখ। এখন হলো আমি কোথায় ফিজিক্যাল ভেরিফিকেশন করবো, 5টা ডাইরেক্ট কলেজ আছে, কোথায় যাবো ইচ্ছা তোমার, যেটাতে খুশি এটাতে দাও, কোনো সমস্যা নেই। তুমি কোনটাতে অ্যাপ্লাই করেছো, আগরতলা অ্যাপ্লাই করেছো, তুমি এখন কাকরাবনে ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, কাকরাবনে করে নাও, কুমারঘাট, কৈলাসহর, এই ডায়েট সেন্টারে, সিটি ডায়েট, যে কোনো জায়গাতে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নাও। যাওয়ার সময় অ্যাকনোলেজমেন্ট আর তোমার সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল এবং 1 কপি জেরক্স, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই নেবে। কিন্তু জেরক্সের কথা বলা হয়নি, কিন্তু জেরক্স কিন্তু লাগবে সেখানে যাওয়ার সময়, যখন যাবে তখন কিন্তু জেরক্স লাগবে, জেরক্স কিন্তু অবশ্যই নিয়ে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। অ্যাপ্লিকেশন প্রসেসটা আজকে আমরা দেখাতে পারছি না, কারণ 20 তারিখ থেকে চালু হবে, এখনও তো অফিসিয়াল ওয়েবসাইটে সে বিষয়ে কিছু বলা হয়নি। এটা অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে, আজকে প্রভাতী দৈনিক অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে। এরপর যেটা আসছে ফি কত লাগবে এবং কিভাবে সিলেকশন হবে। যদি তুমি সিলেক্টেড হও, তাহলে 3000 টাকা প্রথম অবস্থায় ফ্রি লাগবে, 1000 টাকা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে তোমার ডিএলএড কোর্স কমপ্লিট হওয়ার পরে। এখানে সিলেকশন হবে, মাধ্যমিক থেকে 20% মার্কস নেওয়া হবে, 12 থেকে 80% মার্কস নেওয়া হবে, দুইটা অ্যাভারেজ করে 100% হবে, 12 80, মাধ্যমিক 20 100, তারপর লিস্ট প্রিপেয়ার করা হবে। গত বছর কাট অফ কত গিয়েছিল সে বিষয়ে আমরা আসবো। তারপর যেটা আমাদের প্রথম কথা হলো, বর্তমানে যদি ডায়েট যে এসসেটের অফিসিয়াল ওয়েবসাইট খোলো সেরকম দেখাবে। এখন তোমরা নোটিফিকেশনটা এখনও দেখতে পাচ্ছ না, হয়তো আমরা ভিডিওটা যখন আপলোড করবো ইউটিউবে ততক্ষণে হয়তো নোটিফিকেশনটা চলে আসতেও পারে, নাও আসতে পারে, আমরা ধরে নিচ্ছি এখন আসেনি। এখানে নোটিফিকেশনটা এখনও শো করছে না, অনলাইন নেটে শো করতে একটু টাইম লাগে, আপলোড করতে একটু সময় নেই, কিন্তু পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়ে গেছে, ডেটটা সব ঠিকঠাক আছে। আর 20 তারিখ যখন আসবে, 20 তারিখ এসসেট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এরকম বেরোবে, দেখবে বাঁ সাইডে ডান সাইডে লগ ইন করে আছে, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়। কিন্তু তুমি তো এই প্রথম অ্যাপ্লাই করছো, তাহলে তুমি কি করবে, নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড একটা জেনারেট করবে, যে কোনো কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে। ঠিক আছে, রেজিস্টার করলে তো, রেজিস্টার করার পর এরবার তো তুমি লগ ইন করতে পারলে, কারণ তুমি পাসওয়ার্ড জানো, তোমার ইউজার আইডি মানে ইমেল আইডি এটাও তুমি জানো, এটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে এরকম একটা উইন্ডো এখানে খুলবে, এরকম উইন্ডো খুলবে না, এখানে ফটো বা সিগনেচারটা চলে এসেছে, ফটো সিগনেচারটা এখন তোমার আপলোড করতে হবে, ফাদার মাদার নেম অ্যাড্রেস যদি আপলোড করলে তাহলে তোমার এমন একটা পেজ তোমার চলে আসবে। এটা তুমি আজকেই করতে পারবে, এটার জন্য 20 তারিখের জন্য ওয়েট করতে হবে না, এটা আজকেই করতে পারবে, এটা অ্যাডভান্স করে রাখতে হবে, কোনো সমস্যা নেই। ইউজার আইডি পেয়ে গেলে, নেম পেয়ে গেলে, ডেট অফ বার্থ পপ দিলে, ইমেল, ফোন নাম্বার সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে গেলে। এরপর যেটা আছে নো অ্যাক্টিভ সেশন, অ্যাক্টিভ সেশন এখানে লেখা নেই, অ্যাক্টিভ সেশন এখানে লেখা নেই। মানে কি, অ্যাক্টিভ সেশন শুরু হবে কবে থেকে, 20 মে থেকে, 20 মে পরে এখানে একটা লেখা থাকবে ডিএলএড এডমিশনের জন্য নোটিফিকেশন, সেটা থাকবে, সেই অনুযায়ী তুমি ডিএলএড এডমিশন নেবে। 20 তারিখ থেকে এটা খুলবে। ফিজিক্যাল ভেরিফিকেশন কবে করবে, 6 জুনের ভিতরে করবে। আমরা বলবো 20 তারিখে অ্যাপ্লাই করেছি, 21 তারিখ বা ফিজিক্যাল ভেরিফিকেশন করে না, 22 তারিখ 23 তারিখ করে না, শেষের জন্য ওয়েট করে তো কোনো প্রয়োজন নেই। দিন দিন সংখ্যা বাড়বে, তারপর ভিড় হবে, তাই প্রথমই গিয়ে করে নাও ফিজিক্যাল ভেরিফিকেশন। আমি বলবো 20 তারিখে অ্যাপ্লাই করেছো, 20 তারিখেই করে নাও যদি সুযোগ থাকে, 21 তারিখ করে নাও, 22 তারিখ 23 তারিখ করে নাও। চেষ্টা করবে মানে ওয়ার্কিং ডেটে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিতে, শেষের দিকে কিন্তু সার্ভারটা জাম হয়ে যায়। ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর মেরিট লিস্ট আসবে, মেরিট লিস্টে কিন্তু সবার নাম থাকবে, যারা অ্যাপ্লাই করছে সবার নাম থাকবে না, হাইয়েস্ট থেকে একদম লোয়েস্ট পর্যন্ত সবার নাম থাকবে। এরপর তোমাকে দেওয়া হবে অ্যালটমেন্ট। আমরা আগেই বলেছি অ্যাপ্লিকেশন করার সময় কোথায় অ্যাপ্লাই করেছো, কোনটা তুমি ফার্স্ট চয়েস দিয়েছো, ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট আসবে। অ্যালটমেন্ট আসার পর তুমি কোন কলেজে স্থান পেয়েছো, কোন কলেজে তুমি পেয়েছো, হয়তো ডাইট কৈলাসহর, কুমারঘাট, আগরতলা, কাকরাবন, যেখানেই স্থান পেয়েছো সেখানে গিয়ে তুমি ভর্তি হয়ে নেবে, 3000 টাকা ফিস দিতে হবে। এটাও কিন্তু অনলাইন, ঠিক আছে, অনলাইন। এই 3000 টাকা তুমি পেয়েছো, তোমার নামও কিন্তু চলে আসবে অনলাইনেই, তবে অনলাইন ফি পেমেন্ট করবে, তারপরে কলেজে গিয়ে তোমার যে অনলাইন ফি করেছো অ্যাকনোলেজমেন্টটা জমা দেবে, সাথে ডকুমেন্ট জমা দেবে, তোমার ইনভিটেশন হয়ে গেল, তারপর তারা বলে দেবে তোমার ক্লাস কবে থেকে শুরু হবে।
ফার্স্ট অ্যালটমেন্ট, যদি কিছু ভ্যাকেন্সির খালি থাকে সেকেন্ড অ্যালটমেন্ট হবে, থার্ড অ্যালটমেন্ট হবে, ফিফথ অ্যালটমেন্ট হবে। এই ছিল বিস্তারিত। আমরা আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝে গেছো ডিএলএড এডমিশন নিয়ে। সবার কাছে জিনিসটা নতুন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 50% মার্কস লাগে ইউআরের ক্ষেত্রে, এসসিএসটির ক্ষেত্রে 45% মার্কস লাগে, পিডাব্লিউডির ক্ষেত্রে 45% মার্কস লাগে। অ্যাপ্লাই করতে কোথায় যেতে হবে? এসসিআরটি ত্রিপুরা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই যে SCRT online.tripura.gov.in, আমরা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো। সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর প্রথম কী করবে, লগ ইন করে নিউ ইউজার আইডিটা বানিয়ে নেবে, আজকেই বানিয়ে নিতে পারো। অ্যাপ্লাই করবে 20 তারিখ থেকে, লগ ইন করবে ইউজার আইডিতে, লগ ইন করবে, এমন তোমার ফটো সিগনেচার আপলোড করে এমন একটা পেজ চলে আসবে। এরপরে এখানে যেমন নো অ্যাক্টিভ সেশন আছে, এখানে কিছু একটা লেখা থাকবে যে ডিএলএড এডমিশন 2025-26 বা 25-27 লেখা থাকবে, যেহেতু 2 বছরের কোর্স। তারপর এটা 20 তারিখ উইন্ডো খুলবে, 20 তারিখ থেকে তুমি অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার সময় কী কী লাগবে ডকুমেন্ট, তোমার মাধ্যমিক মার্কশিট বা এডমিট, তার এডমিট না, মাধ্যমিক 12-এর মার্কশিট কত পেয়েছো সেগুলো প্রোভাইড করতে হবে, SC/ST কিনা, ইন্ডিয়ান যেগুলো আছে বায়োডাটাতে আগে সবগুলো প্রোভাইড করতে হবে। এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আমরা 20 তারিখ যখন অ্যাপ্লিকেশন শুরু হবে। তারপর অ্যাপ্লাই করার পর কী করবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করবে। ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট কবে দেওয়া আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী 20 মে থেকে 5 জুনের ভিতরে ফিজিক্যাল ভেরিফিকেশন করবে। ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরে কী হবে, মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট যদি বেরোয়, মেরিট লিস্ট অনুযায়ী তোমরা অ্যালটমেন্ট হবে। মেরিট লিস্ট দেখলে তোমার কিছুই করতে হবে না, মেরিট লিস্ট দেখেছো চুপচাপ বসে থাকো। এরপর অ্যালটমেন্ট আসবে, অ্যালটমেন্টে তুমি যে কলেজে স্থান পেয়েছো সেই কলেজে তুমি স্থান পেয়েছো অ্যালটমেন্টে, অনলাইন যাবে, 3000 টাকা ফি জমা করবে তোমার ইউজারটি পাসওয়ার্ড দিয়ে। তারপর ওই অ্যাকনোলেজমেন্টটা নিয়ে কলেজে যাবে, এডমিশন হয়ে যাবে, তোমার ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি বলি আমরা কাট অফ কত যেতে পারে, গত বছর ইউআর 78-90 গিয়েছে, SC 73 না 74 গিয়েছে, এবং যেটা আছে ST 62 বা সামথিং গিয়েছে। কাট অফ একটু কমতে বাড়তে পারে, কারণ গত বছরের ফার্স্টের হার এবছরের ফার্স্টের সেম নাও থাকতে পারে, গত বছরের পার্সেন্টেজ মার্কসের সাথে এবছর পার্সেন্টেজ মার্কস সেম নাও হতে পারে, তাই কাট অফ একটু কমা বাড়ার সম্ভাবনা থাকবেই। এই বিষয়ে যত চিন্তা ভাবনা কারণে আমরা অ্যাপ্লাই করতে পারি, ফি অনেকটাই কম, 150-200 টাকা ফি। যদি পেয়ে যায় খুবই ভালো, আর যদি না পাই আমরা কলেজ করে নিতে পারি বা প্রাইভেট সেক্টর থেকে করে নিতে পারি। এখন কথা হলো অনেকের কলেজও করার ইচ্ছা বা ডিএলএডও করার ইচ্ছা, কী করব, দুইটা কি একসাথে করা যাবে? উত্তর হবে হ্যাঁ, দুইটা একসাথে করা যাবে, কিন্তু মনে রাখতে হবে একটা ডিস্টেন্সে হতে হবে, একটা রেগুলার মোডে হতে হবে। ডিএলএড কি প্রফেশনাল কোর্স, ডিস্টেন্সে করা যাবে না, রেগুলার মোডে করতে হবে। তাহলে BBC BComটা ডিস্টেন্সে করতে পারো, ত্রিপুরা কি ডিস্টেন্সে করা যায়? হ্যাঁ করা যায়, ইগনু থেকে করা যায়। ইগনুতে কীভাবে এডমিশন নিতে হয়, ইগনুতে এডমিশনের প্রসেসটা কি, এই বিষয়ে যদি ভিডিওর প্রয়োজন হয় আমরা আমাদের চ্যানেলে গত বছর বা এর আগের বছর প্রতি বছর ইগনু রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া থাকে। এবছরও না হয় একটা ভিডিও তোমাদের জন্য করে দেবে ইগনুতে কীভাবে অ্যাপ্লাই করবে। তাহলে একসাথে কলেজও হয়ে গেলো, ডিএলএডও হয়ে গেলো। কলেজটা কী হবে ডিস্টেন্সে, ডিএলএডটা হবে রেগুলারে। আবার নর্মাল যে কলেজগুলো আছে জেনারেল ডিগ্রি কলেজ, রেগুলার ভর্তি হয়ে গেলে, এখানে ডিএলএডের রেগুলার ভর্তি হয়ে গেলে দুইটার এক্সাম একসাথে হলে তো তোমার লস হবেই, ভবিষ্যতে দুইটা সার্টিফিকেট একসাথে দেখাতে পারবে না, এটা ইনভ্যালিড, তুমি আইনি বেড়াগোলে পড়ে যাবে। তাই একটা ডিস্টেন্সে একটা রেগুলারে তোমরা করে নিতে পারো আরামসে, কোনো সমস্যা তোমাদের হবে না। কোনো কুইরি ডাউট থাকলে অবশ্যই জানাবে। আর তোমার যদি মাধ্যমিকে 12-এ কত পার্সেন্ট মার্কস পেয়েছো, মার্কস যদি দিয়ে যদি ক্যালকুলেশন করতে সমস্যা হয় তোমরা মার্কসটা প্রোভাইড করে দিও, আমরা অ্যাভারেজ করে কত মার্কস আসবে সেটা বলে দেবো। আর তাছাড়া তোমার যদি কোনো কনফিউশন ডাউট থাকে যে কত যেতে পারে কাট অফ, আমি চার্জ পাবো কি না সেটাও তোমরা বলতে পারো। আমরা সমস্ত কুইরি তোমাদের দেওয়ার চেষ্টা করবো, কারণ তোমরা ছোটো ভাই বোনরা এবছর শিক্ষকতা চাকরির জন্য ডিএলএড করতে যাচ্ছ এবং এই বিষয়ে একটু কিছু জানতে যাচ্ছ, আমরা যদি কিছু হেল্প করতে পারি তোমাদের, সত্যি আমরা খুব আনন্দিত হব। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।